বালছরে বৃষ্টি শুরু হলো বলতে পারতো? আজকে তো মনে হচ্ছে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ও ভূতার বাল, আমি আর 5 মিনিট দেখবো, তারপরে ঝেড়ে বাড়ি থেকে দৌড় দেবো। এই না রে ফুটো, এটা কিন্তু বর্ষাকালের বৃষ্টি, ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, ঠান্ডা লেগে গেলে কিন্তু চোদন হয়ে যাবে। এ ভর্তি বাড়া বৃষ্টি আসলে সময় পাই না, আর 5 মিনিট পরে আসলেই তো বাড়ি চলে যেতাম। আর একটু দাঁড়িয়ে যা, বৃষ্টিটা এখনই কমে যাবে। কি ব্যাপার দাদু ভাই, পড়ছো না কেন? জলদি পড়ো। এখন আর পড়তে ভালো লাগছে না দাদু। সে কি, পড়তে ভালো লাগছে না কেন? পড়াশোনা না করলে তুমি বড় হবা কি করে? আমার আর বড় হওয়ার দরকার নেই, একটা গল্প বলো না দাদু। গল্প? এখন আবার কি গল্প বলবো? রাজা রানীর গল্প শুনবা? একটা রাজা ছিল, একটা রানী ছিল। এইসব গল্প না, এইসব গল্পটা আমি আগেও শুনেছি। এই নতুন কোনো গল্প বলো। নতুন কি গল্প বলি বলো তো দাদু ভাই? আচ্ছা দাদু, আমি কি করে হয়েছিলাম বলো তো? তুমি? আর বলো না, আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে এসে তোমাকে দিয়ে গেছিল। তারপর? তারপরে আর কি, ভগবান তোমাকে আমাদের কাছে রেখে বলে গেল এটা তোমাদের ফাটা। হ্যাঁ, তা নয় তো কি, তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল। তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকে ঠিক আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল। সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল। আমার আজও মনে আছে সেই দিনটার কথা। সকাল হবে, তাহলে এখন আমি কি করব? আপনি বরং এখন বাড়ি ফিরে যান, কাল সকালে একবার আসবেন। সেই দিনকে বুঝলাম বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে। ডাক্তার বাবু শহরে যাওয়ার কথা শুনে মনের দুঃখে 7 বার ভাবতে ভাবতে আমিও বাড়ি ফিরে গেলাম। এই কি রে, এতক্ষণ লাগলো তো আসতে? কই কই ডাক্তার বাবু কই? কি বাবা নান্টু, তুই চুপ করে আছিস কেন? ডাক্তার বাবুকে পেলাম না বাবা। ডাক্তার বাবুকে পেলি না মানে? ডাক্তার বাবু রোগী দেখার জন্য শহরে গেছে, উনি আজকে আসবেন না। পুরো গ্রাম ঘুরে আমি আরো অন্য লোকের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু অন্য কোনো ডাক্তারের খোঁজ কেউ দিতে পারলো না। এ তো মহা বিপদে পড়ে গেল রে। এই বিপদের সময় এবার আমি কি করব? বাইরে এমনিতেই এই দুর্যোগ অঝরে বৃষ্টি পড়ছে, এবার আমি বৌমাকে নিয়ে কি করি? এই মাগিটা হয়েছে আরেকজন, সেই থেকে চিল্লি চিল্লি জ্বালিয়ে মারলো। বোধা কি জানি এই অসময় দুর্যোগের মধ্যে আবার কোন কুলার দাঁড়াচ্ছে। কি হলো? সোনা হলে কি আবার একে একে ফোকাস করে বেড়াই গেল নাকি? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। কি হলো?
কে আবার রাখবে? আমার গুণধর বাবা, মানে তোমার ঠাকুরদা রেখেছিল। তোমার ঠাকুরদা তো তোমার বাপের জন্মের আগেই বুঝে গেছিল যে একটা পাকা কুলাঙ্গার হবে। অত বেশি মন ভরিও না, বুঝলা? পরে যখন সেটাই পা তুলে দেবে তখন বুঝবে কেমন লাগে। কেন বলছি সেটা কয়দিন পর বুঝবা। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অকালেতে জন্ম নিচ্ছে, সেটা কেমন হবে আমার বুঝা সারা। শোন নান্টু, এই ছেলেকে একদম মাথায় তুলবি না, বুঝলি? আমি তো শিওর এই ছেলে বড় হয়ে খুব একটা সুবিধার হবে না। বাড়া, এখন আমি খুব ভালো করেই বুঝি যে সেই দিনকে আমার বাবা যা বলেছিল তা ঠিকই বলেছিল। শালা শোরের বাচ্চাটা সে জন্মের পর থেকে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। ওই যে সেগো বাহিনীর ছেলেটা চলে এসছে। বৃষ্টির জন্য পুরো ভিজে গেলাম। এই কি হয়েছে রে? এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, বাড়া দাদু আমাকে কত সুন্দর গল্প বলছিল। উনি এসে দাঁত দিয়ে সব পুরো মেরে দিল। চুদলা গল্প শুনছে। ভোটার বাল বৃষ্টি পড়ছে, তুই ঘুমাবি যা। তুই দাদু ভাইয়ের উপর না চমকে কি বলবি তাড়াতাড়ি বল। আমাকে কিছু টাকা দাও তো, বৃষ্টি বৃষ্টি পড়ছে, একটু পিকনিক করব। তুই পিকনিক করবি আর তার জন্য টাকা আমাকে দিতে হবে? বাড়ার বাল, আমার সারাদিন বৃষ্টির জন্য কাজ হয়নি আর উনি টাকা নিয়ে ফুর্তি করবে। এই তা বাড়া, তোমার কাজ হয়নি সেটা দেখে আমি বাল ছিড়বো নাকি? আমরা বৃষ্টির দিনে আমার সব বন্ধুরা খিচুড়ি পিকনিক করছে আর আমি ঘরে বসে হ্যান্ডেল মারবো। কি হয়েছে? কি বললি? বাড়া কোনো পিকনিক করতে হবে না, ঘরে আলু সিদ্ধ ভাত আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বি যা। আমার বন্ধুরা সব পিকনিক করছে আর আমি ঘরে আলু সিদ্ধ ভাত খেয়ে শুয়ে থাকবো? এখানে কি ছিনালি হতো নাকি? তুই আমি ঘরে আলু সিদ্ধ ভাত খেয়ে শুয়ে আছি আর আমি পিকনিক করবি? দাদু, একটা কথা বলে কিন্তু বলে দিলাম, এই সেগো মানে তুই কি বললি রে? সেটাই খুব রস হয়ে গেছে, তাই না? তোর দম দেখবি, এখনই ধরে গাছ খেতে করে দেবো। গাছ খেতে করে দেবে? একবার গায়ে হাত লাগিয়ে দেখ না। তোর এই হাত যদি আমি ভেঙে না ফেলেছি, লেওড়া আমার নামে নান্টু না। ওরে চোদন, এখন তো দেখছি মাইর থেকে মাসির দরদ বেশি। খোদা, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এটা কি আমার ছেলে না তোমার ছেলে। এই তুই কি বললি?